নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে মাশরুম গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। গাছ বলতে আমরা চাষ করেছি পিজিতে। এই মাশরুম নিয়ে আসলাম পেড়ে। কীরকম হয়েছে কমেন্টে বলবেন। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকাল দিনের বাচ্চারা খাইতে চায় না, তার জন্য এই যে আমি মাশরুম নিয়েছি। মাশরুম দিয়ে আজকে একটা বানাবো। বাচ্চারা যে খাইতে চায় না, তার জন্য বাচ্চাদের মাদের একটু এই টিপটা দেখে নেওয়া উচিত। এই যে কী কী দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে মাশরুম মশলা দিয়ে অল্প সাতলিয়ে নিয়েছি, আর এইখানে একটা বানাচ্ছি রেসিপি। এই যে এখানে সাজিয়ে নিচ্ছি কড়াইতে। এইখানে একটা ডিম নিলাম, আর এইখানে অনেক ধরনের সবজি নিলাম। এই যে ঢেঁড়স নিলাম, আলু, তারপরে চাল কুমড়, পেঁয়াজ, অনেক কিছু সবজি নিয়ে, কারকল, অনেক কিছু সবজি নিয়ে এই যে আমি বানাচ্ছি আজকে আমার রেসিপি, মানে রান্না সাজিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, অল্প লবণ দিয়েছি ডিমটার মধ্যে। এইটাকে এখন এই সবজির উপরে ঢেলে দিচ্ছি। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালে বাচ্চার মারা খুব অতি সহজেই আরাম পাবে, শান্তি পাবে। এইভাবে বানিয়ে খাওয়ালে বাচ্চারাও এটা আনন্দ মতো খাবে। এই যে সাজানো মোটামুটি শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। 4 মিনিটের মতো সময় লাগবে এটা হতে। 3 মিনিটের মতো হয়ে গেল। এবার দেখি, এই যে সাইড দিয়ে হয়ে আসছে। আর কিছুক্ষণ হবে, আর 2 মিনিটের মতো হবে। পুরোপুরি 5 মিনিট হয়ে আসলো। এখন এই যে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে তারা খুব আনন্দ করে খাবে। কীরকম হয়েছে দেখতে বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। একদম তারা টিফিনে দিলে টিফিনেও খুব মজা করে খাবে। একদম রেডি আমার। এই যে সবজি দিয়ে, মাশরুম আর সবজি দিয়ে আমার ডিম আর মাশরুমের অমলেট রেডি। কীরকম হয়েছে আমার এই যে মাশরুম আর সবজির অমলেট, কমেন্টে বলবেন। বাই বন্ধুরা।